2022 সালের WBCS পরীক্ষায় সফল হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুরের 3 দুস্থ মেধাবী পড়ুয়া। ঘাটালের শোলগেরিয়া গ্রামের শেখ মঞ্জুর আহমেদ এ গ্রুপে 5ম স্থান দখল করেছে। ঘাটাল পৌর এলাকার বাসিন্দা অনিমেষ পান্ডা এ গ্রুপে 24তম স্থান অর্জন করেছে। পাশাপাশি সফল হয়েছে দাসপুরের কুঞ্জপুর গ্রামের অনুপ সামন্ত। আজ তাদের সংবর্ধনা দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। মহকুমা শাসক ছাড়াও ওই পড়ুয়াদের সংবর্ধনা দিল ঘাটাল পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন সংস্থা। ধন্যবাদ। খুবই ভালো লাগছে অবশ্যই, মানে যে স্বপ্নটা আমি অনেকদিন থেকে প্রায় 10 বছর ধরে দেখছি, সেটা আজকে মানে সফল হয়েছে, সেটা বাস্তবায়িত হয়েছে। কাদের অবদান রয়েছে সাফল্যের পেছনে? এখানে বাবা মায়ের তো অবদান থাকেই, তার সঙ্গে সঙ্গে আমি আমার দাদাকে পেয়েছি, যিনি আমাকে প্রত্যেকটা স্টেপে আমাকে সাপোর্ট করেছে। আমার সমস্ত বন্ধুরা, এখানে একজন বন্ধু দাঁড়িয়ে আছে অলরেডি, সোয়েব আক্তার। তো এরকম আরো অনেক বন্ধু আছে, অনেক টিচার আছে, অনেক ইনস্টিটিউশন আছে যারা আমাকে সাপোর্ট করেছে, যেমন আলামিন মিশনারে। তো সবারই। ঘাটালে কি ছোটবেলা থেকে পড়াশোনা করেছে? আমার গ্রাম হচ্ছে শোলাগেরিয়া। আমি চক্রচুপুর হাজী নবীউদ্দিন হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক দিই এবং 2014 সালে এবং 2016 সালে লক্ষ্মীপুর বিনাপানি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপরে আমি মেদিনীপুর কলেজ থেকে ইংলিশে অনার্স কমপ্লিট করি। দেন আর ফার্দার পড়াশোনা করিনি, WBCS জন্য পড়াশোনা করেছি। হ্যাঁ, আমি এসডি অফিসারই সাহায্যে বা স্যারেদের সাহায্যেই পেয়েছি। এখানকার ট্রেনিং থেকেই আমি বিসিএস ক্লিয়ার করেছি। খুব ভালো লাগছে। এক সময় স্যারেদের সাথে ক্লাস করতাম, স্যারেরা ক্লাস নিতেন, আমি স্যারেদের অপোজিট দিকে বসতাম। এখন এক সার্ভিসে আসতে পেরেছি গ্রুপে ক্যাডার, ভালো লাগে। সাফল্যের পেছনে কাদের অবদান? সাফল্যের পেছনে বাবা মা অবশ্যই, ওনারা সাহায্য করেছিলেন বা সাপোর্ট করেছিলেন বলেই আমি আজকে আসতে পেরেছি। তার পাশাপাশি স্যারেরাও যে গাইড করেছিলেন, উইদাউট এনি কোচিং সেন্টার এটা করা ফার্স্ট অ্যাটেম্প, মানে সবাই প্রশংসা করছেন। স্যারেদের অবদান অবশ্যই অবশ্যই। তোমার নাম? আমার মনে পাশে আছে। খুবই ভালো লাগছে। কন্টিনিউ স্ট্রাগলের পর আজকে সাকসেসের স্বাদ পেলাম, এটা খুবই এক অনন্য অভিজ্ঞতা। কাদের অবদান রয়েছে এই সাফল্যের পিছনে সব থেকে বড় অবদান যদি হয়, সে বাবা মা, যিনি এই দীর্ঘ স্ট্রাগল লাইফে আমাকে অলওয়েজ সাপোর্ট করে গেছেন। সেজন্য তো আমার ওয়াইফ এবং আমার বন্ধু বান্ধব, যারা ক্লোজ ফ্রেন্ড, আমার স্ট্রাগলকে যারা সামনে থেকে দেখেছে এবং আমাকে সাপোর্ট করেছে আমার দুর্দিনে। এছাড়াও আত্মীয় স্বজন, প্রত্যেকেই, শিক্ষক, যাদের কাছ থেকে গাইড পেয়েছি, সঠিক গাইড পাওয়ার জন্য আর কি। যুব সমাজের প্রতি কি বার্তা? যুব সমাজের প্রতি এই বার্তা যে লক্ষ্য যদি স্থির থাকে, যদি পরিশ্রম করা যায়, ধৈর্য যদি রাখা যায়, তাহলে একদিন সফল হবে। সময় হয়তো কখনো খারাপ আসতে পারে, কিন্তু সময় সম্পর্কে যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, সময় পরিবর্তনশীল। আজ অন্ধকার তো কাল দিন আসবে। ঘাটাল মহকুমা থেকে বছর WBCS পরীক্ষাতে 3 জন এ গ্রুপে সাকসেস হয়েছে। তার মধ্যে একজন এক্সিকিউটিভ এবং 2 জন রেভিনিউ সার্ভিসে সিলেক্টেড হয়েছেন। একজন মেধা তালিকায় 5ম র্যাঙ্ক, একজন 24th র্যাঙ্কে আছে কম্বাইন লিস্টে। খুব ভালো রেজাল্ট এটা আমাদের। আমরা চেষ্টা করি যাতে মহকুমার ছেলেমেয়েরা আরো উদ্বুদ্ধ হয়। এই যে আজকে আমরা এদের সংবর্ধনা দিলাম, এটা দেখে হয়তো আগামী প্রজন্মের ছেলেমেয়েরা এই পরীক্ষাটা দেবে। তারা অনেকেই ভাবতে পারেন না যে পরীক্ষা দিয়ে চাকরি হয়, তো তার প্রমাণ হচ্ছে এরা অলরেডি চাকরি করছে। এরা বিশেষ গ্রুপে আবার এ গ্রুপে পেয়েছেন। একজন বললেন আবার অনিমেষ আবার পরীক্ষা দেবে। মানে এদের মধ্যে একটা খিদে রয়েছে, বড় হওয়ার খিদে, মানুষকে সেবা করার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। তো এই যে আজকে এরা সবার সামনে এক্সপ্লোর করলো তাদের নিজেদের লাইফ স্ট্রাগলটা, এটা দেখে অনেক মানুষ উদ্বুদ্ধ হবে, অনেক ছেলেমেয়ে উদ্বুদ্ধ হবে, অনেক গার্জিয়ান উদ্বুদ্ধ হবে যে তারাও যদি বাচ্চাদেরকে স্বপ্ন দেখায় যে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে তারা সমাজের কাজ করবে, সেদিক দিয়ে একটা ধাপ এগিয়ে আমরা গেলাম। আমরাও গত কদিন আগে এখানে ওয়ার্কশপ করেছিলাম। তো সেইভাবে আমরা চেষ্টা করি যাতে করে সবাই এগিয়ে আসে আমাদের এই সিভিল সার্ভিস পরীক্ষা দিতে বা অন্য চাকরির পরীক্ষা দিতে। তো এতে করে আমাদের কাজটা একটু এগিয়ে গেল আর কি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।